আমি বেনাপোল থেকে আসছি। আজকের তাফসির কোরআন মাহফিল চলছে, এখানে মিজানুর রহমান আজহারী সাহেব আসবেন এবং আহমদুল্লাহ সাহেব আসবেন। তা রাস্তায় যে পরিমাণে ভিড় দেখছি, আমি এরকম ভিড় আমি জীবনে দেখিনি ভাই। কোরআনকে এত ভালোবাসা মানুষ, ইসলামকে এত ভালোবাসে, সেটা আমি এতদিনে দেখিনি। অনেক আছে, জ্যাম আছে। আমরা নিউ মার্কেট থেকে হেঁটে আসছি। আমরা ভোর 6টায় আসছি, এসে যে সকাল থেকে এখানে বসে আছি। অসংখ্য মানুষ এই মিজানুর রহমান আজহারী দেখার উদ্দেশ্যে অসংখ্য মানুষ এখানে আসছে, কিন্তু অত্যন্ত কষ্টের ভিতরে মানুষ এখানে সময় কাটাতে বসা দ্বারা করা যাচ্ছে না, মানে কষ্টকর। তারপরে আমরা খুব আলহামদুলিল্লাহ খুব ভালো আমরা সামনে বসতে পারছি। অসংখ্য ভাই ভাগার আমাদের কষ্ট অনুভব করছে, তারপরে এটা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে যেন আমরা মাহফিলটা অসংখ্য শান্তশীলভাবে মাহফিলটা উপভোগ করতে পারছি। সন্দেহে আজকে সফল হবে ইনশাআল্লাহ। ব্যাড ডেজ আর অলরেডি গন, গুড ডেজ আর কামিং সুন। বাংলাদেশ ইনশাআল্লাহ আগামী 27শে ডিসেম্বর রোজ জুমাবার প্রধান মুফাসসির হিসাবে বিশ্ব মানবতার মুক্তির দিশারি মহাগ্রন্থ আল কোরআন থেকে তাফসির পেশ করবেন বাংলাদেশের লাখো কোটি তৌহিদি জনতার হৃদয়ের স্পন্দন, আমাদের সকলের প্রিয় মুফাসসির শেখ ডক্টর মিজানুর রহমান আল আজহারী। গত 5 বছর আজহারী সাহেবকে মানুষ পাচ্ছেন না। আমার মনে হয় ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেবের প্রথম প্রোগ্রামটি এটা হতে যাচ্ছে আর কি। সারা বাংলাদেশের প্রতিটি জেলা থেকে ইনশাল্লাহ এখানে লোকজন আসবেন, যেহেতু এটা একটা ঐতিহাসিক মাহফিল এবং আমার মনে হয় সারা বাংলাদেশের এর চেয়ে আর কোনো বড় মাহফিল আছে বলে আমার জানা নেই। আপনারা যদি একটু দেখেন তাহলে বুঝতে পারবেন। আমার কাছে মনে হয় এটা হচ্ছে একটা ইজতেমার মাঠ। কাজ শুরু হয়েছে গত 11 দিন আগে থেকে শুরু হয়েছে, এখনো চলমান। আশা করছি মাহফিলের আগের দিন পর্যন্ত ওনার কাজ চলমান থাকবে। আমরা 27 তারিখের অপেক্ষায় আছি। আমরা ডক্টর মিজানুর রহমান আজহারীকে দীর্ঘ 5 বছর পরে